তাহলে আজকের আমরা যে টপিকটা চালু করছি সেটা কিন্তু অন টাইপ অফ কেন সেটাও আরেকটা ট্যাক্স। ঠিক আছে, তা তোমার নিশ্চয়ই প্রথম দিনই বলেছিলাম আমরা যা শিখবো সব ইনডাইরেক্ট ট্যাক্স, নট ডাইরেক্ট ট্যাক্স। তা আজকের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে টিডিএস। টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। বুঝতে পারছো একটা? এটা নিশ্চয়ই সবাই জানো যে ট্যাক্স যেখানে ইচ্ছা সেখানে কাটতে পারি না, ঠিক তো নাকি? গভর্নমেন্ট অ্যালোটেড যা শিডিউল, সেই শিডিউল যদি মেনটেন হয় তবেই সেটা ট্যাক্স কাটবে, তা আমাদের কাটবে না। কি ঠিক? ঠিক কথা? ঠিক আছে। টিডিএস তাহলে মানে লজিকটা কি হলো? মানে লজিকটা কি দাঁড়াচ্ছে, তোমার কাছে কেউ কোনো কিছু কাজ করেছে, কোনো টপিক শুরু করে, তাই তো? হ্যাঁ, তা সেই টাকাটা তোমাকে পে করতে হবে, হ্যাঁ তো নাকি? এবার সেই সার্ভিসটা বা সেই ধরনের ওয়ার্কটা যদি টিডিএস এর আওতায় হয় তাহলে ট্যাক্স কাটা হবে, তাই তো? তাহলে ট্যাক্স কাটা হবে, লজিক ক্লিয়ার তো? তাহলে তাহলে প্রথম কি করলাম, তার ট্যাক্সটা কাটলাম, মানে তার প্রাপ্য টাকা এবং গভর্নমেন্টের প্রাপ্য টাকা ফাইন্ড আউট করলাম, নাকি বুঝতে পারলি না? তার প্রাপ্য টাকা এবং গভর্নমেন্টের প্রাপ্য টাকা ফাইন্ড আউট করলাম। আর সেকেন্ড, তাহলে কি থাকছে, দুটো পেমেন্ট। বাকি টাকাটাকে কি পার্টিকে পেমেন্ট করতে হবে, আর সরকারি টাকাটা টিডিএস কে দিতে হবে, মানে গভর্নমেন্টকে দিতে হবে। এই তো জিস্ট, নাকি ক্লিয়ার হলো না? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার একদম পরিষ্কার আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। আচ্ছা দেখো, কিন্তু অন করছি, আশা করি শুনতে সব জানতে পেরে যাবে। তা কি করতে হবে, ফার্স্ট ট্যালিতে করবো, কি হবে ফার্স্ট লজিক কি হবে? টিডিএস অন করছো নাকি, সেটা কিভাবে অন করবে? F11 টিডিএস অন করছো। যখনই কোনো ট্যাক্সি অন করবে অবশ্যই সেই কোম্পানি কনফিগারেশন দিতে হবে, তার ট্যান নাম্বার এইসবগুলো দিতে হবে, ঠিক আছে? তো ওগুলো নিশ্চয়ই বাস্তব জীবনে পেয়ে যাবে, কি বলবো, বাস্তব জীবনে পেয়ে যাবে না? আমরা তো প্র্যাকটিস স্বরূপ করবো, আমরা জাস্ট ইন্টারনেটে বেরিয়ে যাবো নাকি? হয়েছে, টিডিএস অন হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। পরবর্তী একদম পরিষ্কারভাবে তিনটে লেয়ার এখানে লাগবে, তিনটে লেয়ার, বুঝেছো? তিনটে লেয়ার ইউজ করবে। এক নম্বর হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্স লেয়ার তো নাকি, একটা এক্সপেন্স লেয়ার। ট্যাক্সের জন্য টিডিএস লেয়ার নাকি, ট্যাক্সের জন্য টিডিএস লেয়ার। আর তিন নম্বর লেয়ারটা হচ্ছে কে হবে, সার্টিফিকেট। হ্যাঁ তো নাকি? সে তো পাও না দাঁড়, তাহলে দিতে হবে। এই তিনটে লেয়ার, কি কোনো ডাউট? আবার বলছি, ফার্স্ট তাহলে কি হলো, লেয়ার কি কি বললাম? এক্সপেন্স লেয়ার, পার্টি লেয়ার মিনস ক্রেডিটর্স, তাই তো? ক্রেডিটর্সই হওয়া উচিত। আর কি থাকছে, ট্যাক্স লেয়ার। কোনো চাপ নেই। বেশ, এই লেয়ারটা করার আগে তোমাদের আরেকটা পার্ট মনে রাখতে হবে। তুমি যে পার্টটা করতে চলেছো সেই পার্টটা, মানে ধরো একটা জার্নাল বাড়া হলো, দে পেড অডিট চার্জেস, হ্যাঁ, টু মিস্টার গোপাল রুপিস 50,000, ব্যাকেটে লেখা লাগলো অল আদার চার্জেস অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তাহলে আমাকে দেখতে হবে এই সার্ভিসটা, এই চার্জেসটা গভর্নমেন্ট টিডিএস লেকচারে অ্যাভেলেবল কিনা, নাকি? তখনই আমরা টিডিএস চার্জ করবো, ঠিক তো? তা দেখা গেল আমরা গভর্নমেন্ট টিডিএস লেকচার নামিয়ে নিলাম, সেখানে দেখা যাচ্ছে ওটা অ্যাপ্লিকেবল, ঠিক তো? এবং অ্যাপ্লিকেবল মানেই ওরকমভাবে লেখা থাকবে না, অ্যাপ্লিকেবল পরিষ্কার লেখা থাকবে কত নম্বর সেকশানে, এটা আইন তো নাকি, কত নম্বর সেকশানে, কোন টাইপের জন্য, কত পার্সেন্ট ট্যাক্স, উইথ প্যান উইদাউট প্যান, এবং কত টাকা পর্যন্ত ছাড়। এটা বুঝতে পারছিস? এটাকে বলা হয় টিডিএস স্ল্যাব, নাকি বুঝলি না? তা সেই টিডিএস স্ল্যাবটা কিন্তু আগে করে নিতে হবে, তারপর লেয়ার করতে হবে। কি বুঝতে পেরেছো? আগে টিডিএস স্ল্যাবটা তৈরি করে নিতে, কোনো ডাউট নেই তো? এবার আসবো ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন অলরেডি তোমরা জেনে গেছো, তিনটে ট্রানজ্যাকশন হবে। ফার্স্ট ট্রানজ্যাকশন কি হবে, পার্টি কত পাবে, গভর্নমেন্ট কত পাবে, সেটা অ্যালোট করছি। হ্যাঁ, সেকেন্ড কি হবে, সেকেন্ড কি হবে বলো? হ্যাঁ,
পার্টিকে পেমেন্ট করবি, আর বাকি টাকাটা গভর্নমেন্টকে পেমেন্ট করবি, এই তো লজিক, এটা কোনো চাপের নেই। তা প্রথম আসছি, প্রথম যে জার্নালটা ডিভিশন যেটা হবে সেটা জার্নাল মোডেই হবে, ঠিক আছে? কি হবে? এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি টু টিডিএস, কোনো ডাউট নেই তো? ডিভিশন হয়ে গেল তো, টু পার্টি টু টিডিএস, পার্টি কত পাবে, টিডিএস কত পাবে, অ্যালোড হয়ে গেল, ঠিক তো? তো এইবার পরবর্তী পেমেন্ট দুটো কি, পার্টি অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, আবার টিডিএস অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, তো গল্প শেষ নাকি? ঠিক আছে, তাহলে আমি এবার যেভাবে মুখে বললাম এবার আস্তে আস্তে অ্যাপ্লাই করছি, কি কোনো ডাউট নেই তো? খুব সোজা ব্যাপার, কিচ্ছু নেই এর মধ্যে। এবার সেটাকে অ্যাপ্লাই করছি। ফার্স্ট অফ অল আমরা মারলাম F11, লক্ষ্য রাখবে F11, তাহলে আমি কি অন করতে বলেছি, টিডিএস, কোনো 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 সমস্যা নেই তো? ওয়াই প্রেস করলি, এন্টার মারলি, সঙ্গে সঙ্গে বললাম এগুলো চাইবে, ঠিক আছে? কারণ এগুলো না দিলে তো অ্যাকচুয়ালি কাটতেই পাওয়া না, কারণ টিডিএস যদি তোমার কাছ থেকে কোম্পানি কেটে নেয়, সেই টিডিএস সার্টিফিকেট কিন্তু রাইট আছে তোমার তার কাছ থেকে নেওয়া, তাই তো? কারণ তুমি যখন পার্সোনাল আইডি ফাইলিং করবে তখন সেটা শো করে টাকাটা মাইনাস করতে হবে, এটা কি সবাই বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, পার্সোনাল আইডি ফাইলিং যখন করবে সেটা যদি না শো করো তাহলে ডবল ট্যাক্সেশন তোমার পড়ে যাচ্ছে, ঠিক আছে? আর সেইগুলো এগুলো যদি না দেওয়া হয় তাদের কোনো গুরুত্ব নেই, কারণ জিএসটি নাম্বার দেওয়া হলো না বা ইয়ে দেওয়া হলো না, এগুলো কোনো মানে বাস্তবে কাজে লাগাতে পারবে না, ঠিক আছে? লাইভ তোমাদের একটা এক্সাম্পল বলে দিই, যেটা তোমরা দেখবে ব্যাংকে অনেক সময় ট্যাক্স কাটে, সেটা আর কিছু নয়, টিডিএস কাটে। এই জন্য তোমরা যদি দেখবে ইয়ার এন্ডিংয়ে ওরা টিডিএস সার্টিফিকেট অটোমেটিক তোমাদের কাছে পাঠিয়ে দেয়, ব্যাংকের অ্যাপসে গেলেই দেখতে পাবে। এবার তুমি কিন্তু পার্সোনাল আইডি ফাইলিং করো, ওই সার্টিফিকেট অ্যালোড করে ট্যাক্সটা মাইনাস করতেই পারবে, নাকি বুঝতে পারলে না? বুঝতে পেরেছো ব্যাপারটা? বেশ, তো যাই হোক, বাস্তবে আমাদের ট্যান নাম্বার, এ নাম্বার সব থাকবে, হ্যাঁ? তো এইগুলো আমি এখন অ্যাভয়েড করে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে যে কটা পার্ট আছে তোদের কিছু মনে প্রশ্ন থাকলে আমাকে বলবি, যে কটা পার্ট লেখা আছে, যে কোনো জায়গায় তোর মনে হয় যদি ডাউট থাকে আমাকে বলবি, ঠিক আছে? কোনো টপিক্সের ডাউট থাকলে বলবি, কারণ বাস্তবে এগুলো তোমার ফিল আপ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ইগনোর আইটি এক্সামশন লিমিট ফর টিডিএস ডিডাকশন, এটাকে ইউজ করা এখানে উচিত না, কারণ সার্ভিস টাইপের উপরেই ডিডাকশন থাকে, নাকি নাকি বুঝতে পারলেন একটা? ধরো অডিট সার্ভিসের উপরে দেওয়া আছে 50,000 টাকা মন্থলি বা 5,500 টাকা, নাকি? সেটার উপরেই হবে, তখন এখানে ইউজ করলে তো স্ট্যাটিক হয়ে যাবে। ওকে, আর কোনো সমস্যা? ট্যাক্স অ্যাসেসমেন্ট নাম্বার, এটা কোম্পানি, ঠিক আছে? বাস, ওকে, আগিয়ে গেলাম, স্যার কোনো সমস্যা নেই, লক্ষ্য রাখো। ওকে, এটা কি পেরোল লঞ্চ ছিল, কি বুঝতে পেরেছো? পেরোল লঞ্চ ছিল বলে ওটা এসছে, ওকে, ঠিক আছে সবাই, তাহলে টিডিএস হল। এবার দেখো তোমাদের তো প্রশ্নটা এরই বললো, ওই যেটা বললাম, পেড অডিট সার্ভিস টু মিস্টার গোপাল, ₹50,000 অ্যান্ড চার্জেস অল আন্ডার, এই তো দেখা গেল আমাদের গভর্নমেন্ট সেকশনে ওটা রয়েছে, নাকি? গভর্নমেন্ট সেকশনে রয়েছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, নেচারটা তৈরি করব, ক্রিয়েটে যাবি, হ্যাঁ? দেখবি আর একটা পার্ট ছিল সে টিডিএস নেচার, নাকি বুঝলে না? সাইডে টিডিএসে টিডিএসটা কোথায়? হ্যাঁ, টিডিএস নেচার অফ পেমেন্ট দেখতে পাচ্ছিস, চলে আসছিস টিডিএস নেচার অফ পেমেন্টে, তোমরা ডাউট টিডিএস নেচার অফ পেমেন্ট, তাই এখানে যাচ্ছ। এবার এখানে নেম সাধারণত ওখানে যে তুমি গভর্নমেন্ট স্ল্যাবটা দেখবে ওখানে পার্টিকুলার লেখা থাকবে না যে অডিট সার্ভিসের জন্য, কিরকম লেখা থাকবে, হেড করা থাকবে, কিরকম লেখা থাকবে, প্রফেশনাল সার্ভিস, নাকি বুঝতে পারি না? তা প্রফেশনাল সার্ভিসের মধ্যে অডিট তো পড়বে, ডাক্তার ফিস করবে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে
সেইগুলো লেখা থাকবে। তা মনে করলাম কি লিখলাম আমরা, প্রফেশনাল সার্ভিস নাকি, সবাই ক্লিয়ার? PROFESSIONAL, প্রফেশনাল সার্ভিস। ওকে, প্রফেশনাল সার্ভিস, কোনো ডাউট নেই। কত নম্বর সেকশন? তুমি যে গভর্নমেন্ট স্ল্যাব পাবে সেখানে পেয়ে যাবে নাকি। তা মনে করলাম আমি সেকশন নাম্বার এইটা রেমিডিয়ান্স কোর্স, এগুলো সব পেয়ে যাবে। হয়েছে, এগুলো যা আছে তুমি যে গভর্নমেন্ট স্ল্যাব থেকে দেখবে সব লেখা থাকবে, কোনো ডাউট নেই তো। ব্যাস, এবার গভর্নমেন্ট স্ল্যাবে নিশ্চিত বলে দেওয়া থাকবে এর জন্য কত পার্সেন্ট ট্যাক্স। কি ক্লিয়ার? একটা লেখা আছে উইথ প্যান, মানে প্যান কার্ড শো করছে, আর একটা লেখা আছে উইদাউট প্যান। বললাম দুটো ডিফারেন্ট রেট হবে, প্যান কার্ড না দিয়ে শো করে রেট বেড়ে যাবে। লিখলাম 10%, মনে করলাম আমার লেখা আছে 10, ঠিক আছে, তাই ফিল আপ করা যাবে তো। এরপরে আসি, দেখে নাও ব্যাপারটা, এখানে পার্ট নিয়ে কোনো সমস্যা আছে কি বলো? পার্টে কোনো সমস্যা নেই তো। এরপরে আছে থ্রেশহোল্ড আর এক্সাম্পশন লিমিট। এটা মানে এটা কি, মানে কত টাকা পর্যন্ত নন ট্যাক্সেবল, ঠিক আছে। তার সাথে গভর্নমেন্ট থেকে ডিক্লারেশন থাকে, তারা এন্ট্রি করছো। ডিক্লারেশন নেই, মানলাম এন্টার। মানে মনে করলাম ডিক্লারেশন নেই, আমি এখন যা করছি না, এরা মানে কি দেওয়া হবে, 1 টাকাও যদি হয় ট্যাক্সেবল হবে, টেকনোলজি। তা সেটাই করলাম। তা এটা কিন্তু আমার মনজাই নয়, কার মনজাই করছো? গভর্নমেন্ট স্ল্যাব অনুযায়ী মনজাই করছো, তাই তো। তার শেষ। এরপর আসছি তিনটে লেয়ার তৈরি হবে নাকি, তিনটে লেয়ার, তাই তো, তিনটে লেয়ার তৈরি হবে। তা চলে আসি আমরা লেয়ার পার্টে নাকি, দেখে না লেয়ার পার্টে হয়েছে। লেয়ার পার্টে চলে এলাম। তা প্রথম লেয়ার হচ্ছে এক্সপেন্স, নাকি বুঝতে পারি না। প্রথম লেয়ার হচ্ছে এক্সপেন্স। তা লিখলাম AUDIT, অডিট, FEES। নতুন কি করছি টপিক সেটা খেয়াল রাখবি নিশ্চয়ই, তোমার কার আন্ডারে? এক্ষুনি বললাম কি, এক্সপেন্স। তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্স কি, তাই তো। দেখো লজিকের বাইরে যাচ্ছে কিনা, ইনডাইরেক্ট এক্সপেন্স, কোনো ডাউট? ইনভেন্টরি নয়, অ্যাপ্রোপ্রিয়েশন নয়, ইন্টারেস্ট ক্যালকুলেশন নয়, ঠিক আছে। জিএসটির পার্টে আমি যাচ্ছি না, বেরিয়ে যাবো। আচ্ছা, একটু খেয়াল রাখবে, জিএসটি পার্টে টিডিএসটা কিন্তু নর্মালি যেমন জিএসটিটা স্টেট দেখিয়ে দিচ্ছে, বুঝতে পারছো একটা, এরকম দেখাবে না। তখন এই যে লেখা আছে আদার সাইডের ডিটেলস, মানে টিডিএস হতে পারে, টিসিএস হতে পারে, সার্ভিস ট্যাক্স হতে পারে, সবাই কিছু বুঝতে পারছিস? তাহলে কি করছি, এটা ইয়েস, ঠিক আছে। এবারটা এন্টার। এবার সঙ্গে সঙ্গে দেখো টিডিএস এবারে এসছে। তাহলে এটা কি করছিস, প্রথম হচ্ছে অ্যাপ্লিকেবল নাকি, প্রথম করছিস অ্যাপ্লিকেবল, কোনো ডাউট? আসছে নেচার অফ পেমেন্ট, যে স্ল্যাবটা তুই করেছিস সেটা এখানে শো হচ্ছে, সেটা সিলেকশন করবি। কিছু ডাউট? কিছু ডাউট নেই তো। নেক্সট, তাহলে এক্সপেন্স লেয়ার হয়ে গেল নাকি। পরবর্তী আসছি টিডিএস নাকি, তাই তো। তা পরবর্তী আসছি আমরা টিডিএস। ওকে, তা টিডিএসটা শুধু টিডিএস বলে লেয়ার করলে তুমি বিপদে পড়বে, কারণ আরো অনেকটা সার্ভিস, আরো অন্যরকম সার্ভিস এলো, আচ্ছা তাহলে করতে পারবে না, তাই তো। তাহলে আমি লিখে দাও টিডিএস ফর উমুক, তাহলে একাধিক টিডিএস লেয়ার করতে পারবে, ঠিক আছে। টিডিএস ফর অডিট সার্ভিস, হ্যাঁ, AUDIT, অডিট সার্ভিস। ওকে, তো তোমরা নিশ্চয়ই জানো অল ট্যাক্স আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্স, অল ট্যাক্স আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্স, তার মারছো ডিউটিস অ্যান্ড ট্যাক্স, কোন স্ল্যাব? টিডিএস, নো ডাউট। আবার আসছে নেচার অফ পেমেন্ট, যেটা তুমি করেছো সেটা ডিসপ্লে হবে, সেটা নিশ্চয়ই কি, ঠিক আছে। এন্টার 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 এন্টার, ঠিক আছে। নেক্সট পার্ট আসছে পার্টি নাকি, নেক্সট পার্ট আসছে পার্টি, যে পাবে। তা লিখলাম আমি একদম পরিষ্কার লিখলাম অডিটর, কি ঠিক আছে তো, সেটা আমার কাছে পাওনাদার অডিটর। তা ইটস ইয়োর সানডি, সানডি ক্রেডিটর্স, কি বললো, সানডি ক্রেডিটর্স, কোনো ডাউট? দেখে নাও, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, এর ডিক্লারেশন হচ্ছে টিডিএস এর উপরে কাটা হবে, নিশ্চয়ই কাটা হবে, তাহলে ইয়েস বললাম। এবার সঙ্গে সঙ্গে চলে আসবে ডিরেক্টলি টাইপ, মানে কি ধরনের কোম্পানি, তাহলে তোমরা কোম্পানি একটা জানো, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল, এটিও, রেসিডেন্ট, তাই এখানে তোমার জানতেও হবে না, তুমি যা কাটছো তার টাইপ তুমি কার কাছে জানতে পারবে। তা মনে করলাম এখানে সব টাইপগুলো চলে আসে, মনে করলাম ইন্ডিভিজুয়াল এজি অফ রেসিডেন্ট, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল এজি অফ রেসিডেন্ট, কি ক্লিয়ার হচ্ছে? এন্টার। এবার কি বলছে, ডিডাক্ট টিডিএস ইন সেম ভাউচার, হ্যাঁ সেম ভাউচার আমরা করবো, এন্টার হয়েছে কি, ঠিক আছে। আর কিছু করছি না, ভালো লক্ষ্য রাখো, আর কিছু করছি না, এন্টারমেন্ট বেরিয়ে যাচ্ছে, জিএসটি হাত দিলাম না,
কি ঠিক আছে, এন্টার এন্টার এন্টার। তাহলে আমি তিনটে লেয়ার বলছি, তিনটে লেয়ার কমপ্লিট। নেক্সট আসছি ট্রানজ্যাকশন, নেক্সট আসছি ট্রানজ্যাকশন ভাউচার। ট্রানজ্যাকশনে কি হবে, একটা জার্নাল মোড নাকি, একটা জার্নাল মোড বলেছি, তাহলে F7 মারছিস জার্নাল মোডে গেলি। কি বলেছি, এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট নাকি, এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, তাহলে লিখছিস AUDIT, তাহলে কি অডিট ফিস। কি ক্লিয়ার হচ্ছে, মনে করলাম 50,000 টাকা, কি ঠিক আছে, কারণ আমার কোনো স্টাফ নেই, কারণ জিরো করা হয়, এর ট্যাক্স কাটবেই, লজিক তো সেটাই বলে। এন্টার টু পার্টি, এই তো বললাম টু পার্টি অডিটর, টু পার্টি হচ্ছে অডিটর, হয়েছে অডিটর, বুঝেছ 50 তো হিসেব মতো 50,000 কত হবে, অটোমেটিক 40 হয়ে গেছে। কত পার্সেন্ট কাটবে, 20%। কেন, কেন আমি ওই যে পার্টি তৈরি করছি, প্যান কার্ড নাম্বার লিখেছি, সেই জন্য 20% চলে যাবে, বুঝতে পারছি। যখন প্যান কার্ড নাম্বার সব ওখানে লিখবে পার্টিতে, তখন এটা অটোমেটিক 10% চলে যাবে। এন্টার। এবার দুটো বিল, এটা অরিজিনাল বিল, কি বললো, এটা অরিজিনাল বিল 50-এর নাকি, আর একটা ট্যাক্সের জন্য নাকি, আর একটা হচ্ছে ট্যাক্সের জন্য 10,000 টাকা, কোনো ডাউট। এবার আসছে TDS নাকি, এবার আসছি TDS। দেখো জার্নালে কোনো সমস্যা, জার্নালে কোনো সমস্যা, সমস্যা নেই তো, ঠিক আছে। তাই এরকম ভাবে পরপর TDS, তাহলে এবারে পার্টি কত পাবে, গভর্নমেন্ট কত পাবে, নিশ্চয় সেপারেট হয়ে গেল, ক্লিয়ার তো, সব সেপারেট হয়ে গেল। ঠিক সেরকম ভাবে আরেকটা প্রশ্ন ধরো আমি তোমাদের কাছে অ্যাপ্লাই করছি, এবার দুটো পেমেন্ট বিল করবো, করছি, ঠিক আছে। ধরো বললাম আরেকটা আমি প্রশ্ন করলাম, পেড লয়ার ফিস, কি বললাম বুঝছিস, পেড লয়ার ফিস ₹5,000 বা 40,000, ঠিক আছে। তা তোমরা নিজেরাই বলে দিলে এবার, তাহলে ফার্স্ট আমরা লেয়ার করবো। আজ এ তো লয়ার ফিস, ট্যাক্স স্যালারি ট্যাক্স যেটা ওই TDS এছাড়াও পেমেন্ট করতে হবে না, কারণ লয়ার ফিস মানে ওইটার মধ্যেই পড়ে যাবে, ডক্টর ফিস তো ওইটার মধ্যেই পড়ে যাবে, ওটা কি বুঝতে পারছো তো, কারণ ও তো প্রফেসর, ওইটার মধ্যে বলছে তো এছাড়া পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। তাহলে আমরা চলে আসি স্টেট লেয়ারে নাকি, স্টেট লেয়ারে কোনো সমস্যা নেই তো, লেয়ারে এলাম, তাহলে কি বললাম, লয়ার ফিস, তাহলে হচ্ছে LAW কি রে বান YEAR, লয়ার ফিস হয়েছে, কি বুঝতে পারছিস, বানানটা ভুল হয়েছে তো, হ্যাঁ হয়েছে লয়ার ফিস। ইটস ইউর ইনডাইরেক্ট, কি ইটস ইউর ইনডাইরেক্ট এক্সপেন্স, বলো সমস্যা নেই, এই নামে বেরিয়ে আসছো, সেমভাবে বেরিয়ে আসছো, সেমভাবে বেরিয়ে আসছো, হয়েছে। আবার এটা ইয়েস করছো, সেমভাবে অ্যাপ্লিকেবল নাকি, সেমভাবে অ্যাপ্লিকেবল, নেচার অফ পেমেন্ট একই তো, এটা এর মধ্যেই ঢুকবে। যদি তুমি অন্য নেচারে হয় তাহলে আমার নেচার তৈরি করে নিচ্ছ, ঠিক তো, ব্যাস। এবার TDS, হ্যাঁ TDS, তাহলে আমরা লিখছি TDS ফর লয়ার, হ্যাঁ LAW লয়ার, কি হলো হয়েছে, আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস TDS, ওই একই রকম হবে, একই জিনিস করছি, প্রফেশনাল সার্ভিস, ঠিক আছে। নেক্সট টপিক কি আসছে, নেক্সট টপিক কি আসছে বলো, এবারে আসছি পার্টি, পার্টিটার নাম লিখলাম লয়ার, হ্যাঁ LAW লয়ার। ইটস ইউর সান্ডি ক্রেডিটর্স, কি ঠিক তো, এটা তোমার সান্ডি ক্রেডিটর্স, দেখে নাও TDS ডিডাক্টেবল, ইয়েস। এবার এখান থেকে তার কি ধরনের প্রতিষ্ঠান সেটা এখানে ডিক্লারেশন হবে নাকি, সেম ভাউচার, ঠিক আছে। এর নাম্বার লিখলাম না, বেরিয়ে গেলাম, কি সবাই ক্লিয়ার, তার 20% কাটবে। তো চলো আবার কাটলো কিনা আমি দেখি, আর একটা করে আমি দেখালাম তোমাদের, তাহলে আবার এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, তাহলে কি করছি LAW লয়ার ফিস, ঠিক আছে, লয়ার ফিস মনে করলাম 40,000 হয়েছে, এন্টার।
পার্টি LAW লয়ার হয়েছে 32,000 কিছু করতে হচ্ছে আমাকে যার বিল বেরিয়ে যাচ্ছে তো নাকি এবার আসছি টিডিএস নাকি তাহলে আমরা কি করছি টিডিএস ফর লয়ার এবার আমরা কি করব পেমেন্ট বিল নাকি এবার নর্মালি পেমেন্ট বিলটা আসার আগে সেটা কি আমার দেখাতে হবে আর পার্টিকে পেমেন্ট করবি পারবি তো নাকি পার্টিকে যে টাকাটা পেমেন্ট করবি তাহলে কীভাবে করছো ধর লয়ারকে টাকাটা দিতে হয় 32,000 টাকা তাই তো তাহলে কি করছিস লয়ার তাই তো একে টাকাটা দিয়ে দিতে হবে ব্যালেন্স দেখাচ্ছে 32 অ্যাকচুয়ালি বিল 40,000 32ও পাবে তাই তো তাহলে আমি কি লিখছি 32,000 নাকি এগেন্স্ট ডিফারেন্স এখানে কিন্তু 40 দেখাবে না 32ই দেখি ঠিক আছে কেন 32,000 বিল ওকে তাহলে এই টাকা থেকে এবার তুমি টাকাটা ক্যাশে দেবে না ব্যাংকে দেবে তাই তো টাকাটা তুমি ক্যাশে দেবে না ব্যাংকে দেবে ঠিক আছে অসুবিধা নেই তো এরকম এটা পার্টি পেমেন্ট হচ্ছে নাকি পার্টিকে পেমেন্ট করছিস এর পরবর্তীকালে গভর্নমেন্ট পেমেন্ট আর গভর্নমেন্ট পেমেন্টটা সাধারণত প্রতিদিন করা হয় না কি বলিস সাধারণত যখন ফিনান্সিয়াল ইয়ার ক্লোজ হচ্ছে সেই সময় পেমেন্ট তো এবার আসি আমরা গভর্নমেন্ট পেমেন্ট করবো হ্যাঁ আর গভর্নমেন্ট পেমেন্ট করতে বলেছিলাম ডাবল এন্ট্রি মোডে করবে হ্যাঁ কন্ট্রোল এইচ করলাম সিঙ্গেল এন্ট্রি মোডে ঠিক আছে এবার মারছো কন্ট্রোল এফ অটো বিল করে দাও হ্যাঁ কী করছি স্টার্ট পেমেন্ট পেরোল ঠিক আছে স্টার্ট পেমেন্ট কী পেমেন্ট করছিস টিডিএস কোনো চাপ নেই অটোমেটিক চলে আসবে যা আসবে না কেন আসেনি দেখেছো কি পেমেন্ট করতে পারছি না সেকশন নাম্বারগুলো ডিউজ দেখাচ্ছে না কি গল্পটা হলো সমস্যাটা কি হলো এটা কত 1 আগস্ট তার মানে কত হচ্ছে 1/8 ওই জন্য হয়নি ব্যাপারটা কি বুঝতে পারছিস 1/8 বিল করেছিস তো 1/4 তো পেমেন্ট হবে না তাই তো তাহলে আসছি আমরা কন্ট্রোল এফ স্টার্ট পেমেন্ট টিডিএস তাহলে কি করতে হবে 1/8 কি বুঝতে পারছিস 1/8ই করলাম ঠিক আছে 31/8 করলাম নেবে না নেবে না অনলি 31 নেবে না তো না 1/8 হয়েছে এবার দেখ সেকশন নাম্বার কিন্তু একটাই ছিল এবার ডিসপ্লে হয়ে যেত যদি আলাদা সেকশন নাম্বার থাকতো চলে আসতো 194 প্রফেশনাল সার্ভিসের উপরে অল সে কোম্পানি হোক যাই হোক রেসিডেন্ট ক্যাশ থেকে মাইনাস হোক অটোমেটিক দেখো টাকাটা কেটে মাইনাস হয়ে যায় দেখো না ভালো করে আমাকে কিচ্ছু করতে হয় না একটা 10-এর বিল ছিল একটা 8-এর বিল ছিল ঠিক আছে তো নাকি আর বাকি টাকাটা ওখান থেকে তো আমাদের অ্যাজ ইউজুয়াল করতে পেমেন্ট হবে সেটা গভর্নমেন্ট থেকে পেমেন্ট হয়ে যাবে নাকি কি বুঝতে পারছিস এটা গভর্নমেন্ট পোর্টাল থেকে আমাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে বলো এই গভর্নমেন্ট হ্যাঁ তেমন ওই ইয়ার এন্ডের ডেট দেবে হ্যাঁ ফাইন্যান্স ইয়ার ঠিক আছে আচ্ছা আর একটা জটিল পার্টে যাই জটিল পার্টে বলতে একটুখানি ব্যাপারটা বুঝবে অনেক সময় দেখবে বিশেষ করে ব্যাংকে এটা হয় একটা সার্টেন টাইমে গভর্নমেন্ট এই ব্যাংক থেকে বলে ঠিক মানে মার্চ এপ্রিলেই ওরা ডিক্লারেশন করে যে ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে ট্যাক্সটা কমে যাবে নাকি বুঝতে না সেটা 15G 15H বুঝতে পেরেছো 15G 15H এই ফর্ম ফিল আপ করতে হয় তাহলে টিডিএস যে রেটে কাটতো সেই রেটটা কমবে জিনিসটা বলতে পারছি কি তোমরা না জানলে বাড়িতে জিজ্ঞেস করলে জানে ওরা মানে এগুলো সাধারণত ব্যাংকের এফডি আরডি বা অ্যানাদার এসবির উপর নয় এর উপর অ্যাপ্লিকেবল হয় ঠিক এরকম ভাবে তা এখানে সেটা কাজটা করবে কি হবে কারণ এখানে দেখছি ট্যাক্সের টাকাটা অটোমেটিক কাটছে না এখানে আমি আর কিছু করতে পারছি না তো ঠিক আছে ব্যাপারটা সেইটা এখানে করবি কি হবে ব্যাপারটা বুঝতে পারছিস আচ্ছা সেক্ষেত্রে তোমরা ভেবো না হয়তো ভাবতে পারো ওই যে স্ল্যাবটা করেছি স্ল্যাবের রেটটা কমে দেবো সেটা কি হয় ওটা তো ইলিগাল হয়ে যাচ্ছে নাকি ওটা
ওটা গভর্নমেন্ট স্ল্যাব হয়ে যাবে। কি ক্লিয়ার? স্ল্যাবের রেট অনুকমাতে, ওটা গভর্নমেন্ট স্ল্যাব, গভর্নমেন্টের যা রেট সেটা লিখতে হবে। তাহলে এবার আমরা কি করবো, ওই পার্টিকে অল্টার, যে কোনো একটা পার্টিকে অল্টার করছি, বুঝছো একটা, যে কোনো একটা পার্টিকে অল্টার করছি, এলো ইয়ার ধরো তুমি ব্যাংকের ক্ষেত্রে তুমি মানে আমরা, তাই তো? লক্ষ্য রাখো এই পার্টির ক্ষেত্রে এই লেখা আছে ইউজ অ্যাডভান্স টিডিএস এন্ট্রিস, এই অপশনটা দরকার লাগবে আমার। ইউজ অ্যাডভান্স টিডিএস এন্ট্রিস এই অপশনটা আমার দরকার লাগবে। যদি অপশনটা তোমার না ডিসপ্লে হয় তাহলে এফ12 মারবে, বুঝতে পারছো এটা? যদি অপশনটা তোমাদের না ডিসপ্লে হয় তাহলে এফ12 মারবে। ক্লিয়ার হয়েছে? এন্টার, এটা কি ইয়েস করবে, একটা মেনু ঢুকবে, সারচার্জ বর্তমানে ওটা অ্যাপ্লিকেবল না, সারচার্জ অ্যাপ্লিকেবল হয়ে গেলে আরো 13% ট্যাক্স অ্যাড হয়ে যাবে, যে নর্মাল যা ট্যাক্স আছে আরো 13% দিবে। যেদিন বলবে হ্যাঁ সেদিন এটা ইয়েস করে দেবে, ঠিক আছে? তা আমরা আসবো এটা সেট অল্টার কি ডিডাকশন, আচ্ছা ডিডাকশন হবে তো, তাহলে ওয়াই এন্টার। এবার নেচার অফ পেমেন্ট কার উপরে করছিস, যেটা করেছিস নাকি এটা, দুটো দুটো দেখে না, 15G 15H জিরো রেট 197A সেকশনে পড়ে, আর 197 সেকশনে পড়ে লোয়ার ডিডাকশন, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো? তাহলে লিখলাম 197A। এবার নিশ্চয়ই তুমি যে ফর্মটা ফিল আপ করেছো তার একটা সিরিজ নাম্বার আছে, সেই সিরিজ নাম্বারটা লিখলো, ঠিক আছে? অ্যাপ্লিকেবল ফর্ম, অ্যাপ্লিকেবল ফর্ম সেই ডেট অনুযায়ী করবে, কিন্তু ভুলভাল ডেট হলে অ্যাপ্লাই হবে, তার কিছু ব্যাপার না, এটা করে দিলে অটোমেটিক কি হবে, ওই পার্টিকে যখন টানবে ঠিক আছে এই অনুযায়ী টানবে, নাকি বুঝতে পারলেন ব্যাপারটা? ব্যাপারটা সেন্স ক্লিয়ার তো? আমি কিন্তু গভর্নমেন্ট স্ল্যাবে হাত দিইনি, যে পার্টি ফর্ম ফিল আপ করেছে, যে লোক ফর্ম ফিল আপ করেছে তার উপরে অ্যাক্টিভ করতে হবে, ঠিক তো? যেমন ব্যাংকে আমি ফর্ম ফিল আপ করেছি, তার মেশিন জানবে কি করে, সেই ডেটাটা এখানে পুট করে দিচ্ছ, এবার যখন সেই ট্রানজাকশনটা পাস করছে অটোমেটিক সেইটা করে দিচ্ছে। ক্লিয়ার? নিশ্চয়ই পেরে যাবে নাকি? ওকে, তিরিশের গল্প কিন্তু শেষই হলো। হ্যাঁ, আর কিছু তোমাদের মনে প্রশ্ন থাকলে বলো, তারপর পরবর্তী আমরা অন্য টপিকসে আজ